সর্ষের তেলে 5 ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার এই নুনটা দিয়ে দিলাম, নুনটা মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা আমি লালচে করে ভেজে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার থেতো করা রসুন দিয়ে দিলাম। এবার এই রসুনটাও আমি একটু ভেজে নেব। রসুনটা ভেজে নিয়ে এখানে আমি যোগ করেছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে ধনে জিরে আর দারচিনি গুঁড়ো। এবার আমি এই গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলা ভেজে নিয়েছি। এবার এখানে চিচিঙ্গা গাটা চেঁচে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা সহই দিয়ে দিলাম। নুন মাখিয়ে রাখলে চিচিঙ্গাটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এই চিচিঙ্গাটা মশলা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। চিচিঙ্গাটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। চিচিঙ্গার জল শুকিয়ে চিচিঙ্গা নরম হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে নুন হলুদ মাখানো রুই মাছের ডিম আছে দিয়ে দিই। এবার আমি মাছের ডিমগুলো এইভাবে ভেঙে ভেঙে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর যে পাত্রে আমি মাছের ডিমটা রেখেছিলাম ওখানে মাছের ডিম লেগে আছে, ওটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এই যে জলটা আমি দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে, আর এই যে জলটা দিলাম এতে চিচিঙ্গা যদি একটু সামান্য নরম হতে বাকিও থাকে, এটা একদম কচি চিচিঙ্গা নয়, সেই জন্য সেই চিচিঙ্গাটাও নরম হয়ে যাবে। আর মাছের ডিমটা তো জল না দিলেও সেদ্ধ হয়ে যেত, আর জলটা দিলাম আরও ভালো সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর কেউ যদি রেসিপিটি করে তবে জল নাও দিতে পারেন। আমি মাছের ডিম অনেকটা লেগেছিল, সেটা দিয়ে জলটা দিলাম। এই যে এখন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো। আর নুনটা যদি দরকার মনে হয় পরে আবার মেশাবো না, কারণ মাছের ডিমে আগে থেকে নুন হলুদ মাখা ছিল। ঢাকা দিয়ে রান্না করছিলাম, এই যে ডিমগুলো জমতে শুরু করেছে। আর এইরকম জমতে থাকলে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো। আর এরকম ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত না ডিমটা একদম সেদ্ধ হয়ে কাঁচা ভাবটা না থাকে আর ঝুরঝুরে ভাজা হয়ে যায়। এই যে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে ভেঙে ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে ডিমগুলো একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে, একদম কাঁচা নেই। আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এটা ভাত রুটি যারা পরোটা খাবেন পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে, তৈরি করে দেখতে পারেন, ভীষণ সুস্বাদু। আর খুব বেশি সময় লাগে না এটা করতে, এইভাবে তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগে।